মে সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। মে মাসের 2025-এ রবি ভাগ্যস্থানে থাকার ফলে সিংহ রাশির জাতক জাতিকারা ভাগ্যে উন্নতি করতে পারবে, তাদের কৃতকর্মের জন্য পুরস্কৃত পাবে, অ্যাওয়ার্ড পাবে, ফাংশন হলে সেখানে তার নাম নথিভুক্ত হবে। অর্থাৎ ভাগ্যস্থান 1 থেকে 18 তারিখ অবধি ভীষণ ভালো যাবে। মাসের দ্বিতীয় ভাগে রবি কর্মস্থানে থাকার জন্য তাদের কর্মস্থানের ট্রান্সফার বা স্থানান্তরিত হতে সম্ভাবনা আছে, প্রজেক্টের উন্নতি হবে, প্রজেক্ট পাল্টাতে হতে পারে। বৃষভ রাশিতে বৃহস্পতি থাকার ফলে পরিবারকে নিয়ে নদী, পাহাড়, জঙ্গল, সমুদ্র ইত্যাদি জায়গায় ভ্রমণের সুযোগ থাকছে। ধনস্থান, ধন স্থানটা অশুভ থাকছে। 1 থেকে 18 মে অবধি পিশাচ যোগ তৈরি হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। তো পিশাচ যোগ থাকলে সেখানে কাউকে আপনারা ধার দেবেন না, অনলাইন ট্রানজ্যাকশান করলে ভেবেচিন্তে ট্রানজ্যাকশান করবেন এবং ভীষণভাবে খরচ বৃদ্ধি হবে। অযথা খরচের হাত থেকে বাঁচার জন্য, ধন সঞ্চয় করার জন্য সাবধানতা ও সতর্কতা অবলম্বন করুন, কারণ 1 থেকে 18 মে অবধি পিশাচ যোগের কারণে আপনাদের অর্থভাব অশুভ দেখাচ্ছে। 18 মের পর থেকে ধীরে ধীরে সেটি উন্নতি হবে। 3 নম্বর, লাভ রিলেশন, দাম্পত্য জীবন, পারিবারিক গার্হস্থ্য জীবনে আপনাদের একটু প্রবলেম দেখা দেবে। তাই মুখের ভাষা এবং মুখ থেকে নিঃসৃত বাণী বা কথা সতর্কভাবে প্রয়োগ করুন, যাতে একে অপরের সঙ্গে সম্পর্ক সুন্দরভাবে বজায় থাকে। 4, মঙ্গল নিজ স্থানে দুর্বল হয়ে থাকার জন্য বিজলি, বাতি ইত্যাদির ব্যবহারের ক্ষেত্রে বা আপনার প্রপার্টি, সম্পত্তি, বাড়ি রেনোভেশনের জন্য অতিরিক্ত খরচা হতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মাথা যন্ত্রণা, শিরোপীড়া, চক্ষু রোগ এবং চুল উঠে যাওয়া ইত্যাদি সমস্যা এই মে মাসে সিংহরাশি জাতক জাতিকাদের জন্য দেখা দিতে পারে। তো সার্বিকভাবে এটা বলা যায়, ধনভাব, স্বাস্থ্য এবং মুখের বাণী ইত্যাদি বিষয়ে সযত্নে যদি আপনি ব্যাপারটাকে সুন্দরভাবে এড়িয়ে চলেন বা সাবধানতা অবলম্বন করেন, মে মাস আপনাদের ঠিকঠাকভাবেই যাবে। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভাগ্যদিশালীর সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় মাতারা।